ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, নিশ্চয় মুমিন হলো ওই সকল লোক, ইযা যুকিরাল্লাহ, মুমিনদের সামনে যখন আল্লাহর কথা আলোচনা করা হয়, কোরআনের কথা আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যায়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন মুমিনদের সামনে, মুমিনদের কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের নিদর্শনগুলা বর্ণনা করা হয়, যাদাতুহুম ঈমানা, কোরআনের বর্ণনাগুলা শুনে, কোরআনের তেলাওয়াত শুনে তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। আর যাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়, আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যাদের ঈমান বেড়ে যায়, এরা দুনিয়ার কারো উপর ভরসা করে না, এরা ভরসা করে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর উপরে। তাহলে ওয়াজ মাহফিলে যারা আসে, এক নম্বর হলো তাদের অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। দুই নম্বরে যখন আয়াতগুলা শুনে, আল্লাহ বলেন তাদের ঈমান বেড়ে যায়। আর যাদের ঈমান বেড়ে যায়, এরা দুনিয়ার কারো উপর ভরসা করে না, এরা ভরসা করে একমাত্র, জোরে বলেন কার উপরে? আর জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে। শুধু তাই না রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল আরাফ, সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পাঠ করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, কোরআনের তেলাওয়াত যখন করা হয়, তখন তোমরা কোনো কথা বলবে না, আওয়াজ দিবে না, চুপ করে কান লাগিয়ে কোরআনের তেলাওয়াত শুনবে। যদি তোমরা চুপ থেকে কান লাগিয়ে কোরআনের তেলাওয়াত শোনো, কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন, চুপ থেকে মনোযোগ দিয়ে কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমত আর বরকত নাজিল করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন, ওয়াজ মাহফিলে আসলে লাভ না লস? যে মাহফিলে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বরকত নাজিল করে, রহমত নাজিল করে কোরআনের ভাষ্য অনুযায়ী, সেই মাহফিলে আসলে কি লস আছে? লস নাই, লাভ আর লাভ। মুহতারাম হাজিরিন, এখন আসেন আমি আপনাদের সম্মুখে যে বিষয়ে কথা বলতে চাই, আমি আমার বিষয়বস্তুতে চলে যাই। যেখানেই আমি কথা বলি, নির্দিষ্ট একটা বিষয়ে কথা বলার চেষ্টা করি। নির্দিষ্ট বিষয়বস্তু ছাড়া আমি কথা বলতে পারি না। তো আজকে যে বিষয়ে কথা বলতে চাইতেছি সেটা হলো কোরআন। মুসলমান আজকে কোরআন ভুলে গেছে। মুসলমান পৃথিবীতে লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত, অপদস্থ, বঞ্চিত। বেঈমানের গোষ্ঠী মুসলমানদেরকে পিটায়, মুসলমানদেরকে নির্যাতন করে। এর যতগুলা কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো মুসলমানের সাথে এখন কোরআনের সম্পর্ক নাই।
কোরআনের সাথে মুসলমানের সম্পর্ক গড়তে হবে। আজকে মুসলমান ঘরের ভিতরে টিভি ঢুকাইছে, ডিশেল লাইন ঢুকাইছে, ওয়াইফাই ঢুকাইছে, মোবাইল ঢুকাইছে, আর ঘর থেকে কোরআন বের করে দিয়েছে। এই জন্য মুসলমানের অধঃপতন। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, দুনিয়ার ভিতরে যত লেখক আছে সব লেখক বই লেখে, বইয়ের শুরুতে লিখে দেয় মানুষ মাত্রই ভুল, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমার এই বইয়ের ভিতরে ভুল ভ্রান্তি থাকতে পারে, যদি আপনাদের দৃষ্টিতে কোনো ভুল ভ্রান্তি নজরে আসে তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন, আমি কৃতজ্ঞ থাকব। কিন্তু চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব আমার নবীর উপরে নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। এই কিতাবের শুরুতেই, সূচনাতেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। দুনিয়ার লেখকরা প্রত্যেকের বইয়ের শুরুতে লিখে দেয় আমার বইয়ের ভিতরে ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, আমাকে জানিয়ে দিবেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে যেই বইটা, যেই কিতাবটা নাজিল করেছেন, কিতাবের শুরুতেই বলে দিয়েছেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার লেখকদের কিতাবের ভিতরে, বইয়ের ভিতরে ভুল থাকে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বই, এমন একটা কিতাব নাজিল করলাম, এই কিতাবের ভিতরে ভুল ভ্রান্তি থাকবে দূরের কথা, আমার কিতাবের ভিতরে সামান্য বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই। রাইবা ফি, সন্দেহ পর্যন্ত কোরআনের ভিতরে নাই। সন্দেহ মুক্ত, ভুল মুক্ত একটা কিতাব আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে নাজিল করেছেন। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীর উপর কোরআন নাজিল করা শুরু করে দিলেন, আমার নবীজি মানুষের কাছে কোরআনের দাওয়াত যখন দেওয়া শুরু করে দিল, মানুষকে কোরআনের দিকে আহ্বান করা শুরু করে দিল, কোরআন মানো, কোরআন শোনো, কোরআন বুঝো, কোরআন ধরো, তোমরা সফল হয়ে যাবে। মানুষদেরকে যখন কোরআনের দিকে ডাকা শুরু করে দিল, মক্কার বেঈমান কাফির মুশরিক, মক্কার কাফির মুশরিক আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তারা কোরআনের আহ্বান সহ্য করতে পারলো না, নবীর দাওয়াত তারা সহ্য করতে পারলো না। কোরআন যদি তারা মেনে নেয় তাহলে তাদের নেতাগিরি দুনিয়ার ভিতরে টিকবে না, তাদের ক্ষমতা, তাদের বাহাদুরি দুনিয়ার ভিতরে টিকবে না। এই জন্য কাফির মুশরিক বেঈমানেরা আমার নবীর বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করে দিল, নবীর বিরুদ্ধে অপপ্রচার করা শুরু করে দিল, নবীর বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো শুরু করে দিল। সমাজের ভিতরে মানুষদের কাছে বলতে লাগলো, মুহাম্মদ একটা জাদুকর, সারা রাত ঘরে বসে বসে কোরআন বানায় আর দিনের বেলায় মানুষের কাছে দাওয়াত দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। অথচ মুসলমান, আমার নবীজি জিন্দেগির ভিতরে যত কথা বলেছেন নবুয়ত প্রাপ্ত হওয়ার পর, একটাকে বলা হয় ওহিয়ে মাতলু, আর একটাকে বলা হয় ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু হলো কোরআন, আর ওহিয়ে গায়রে মাতলু হলো হাদিস। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 27 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতুন নাজম, সূরাতুন নাজমের 3 নম্বর 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী, আমার পয়গম্বর, আমার রাসূল নিজের থেকে বানিয়ে, আনিল হাওয়া, নিজের থেকে বানিয়ে, নিজের মন গড়া, নিজের মন মতো কোনো কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী যা কিছু বলে সব কিছু আমি আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো ওহী। মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব্বে জলিল।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ততক্ষণ পর্যন্ত কথা বলেন নাই যতক্ষণ পর্যন্ত জিবরাইল তার কাছে কোনো সংবাদ পৌঁছাইছে। আর ফেরেশতা জিবরাইল তো ততক্ষণ পর্যন্ত কথা বলে নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের কাছে ওহী নাজিল করেছে। আল্লাহ পাঠাইছে জিবরাইলের কাছে, জিবরাইল ওহী নিয়ে আসছেন আমার নবীর কাছে। কিন্তু মক্কার কাফের মুশরিক বেঈমানেরা বলে মুহাম্মদ কোরআন বানায়, কোরআন দুনিয়ার মানুষের কাছে মুহাম্মদ প্রচার করে মুহাম্মদ বানিয়ে বানিয়ে, এটা আসমানি কোনো কিতাব না, আসমানি কোনো কালাম না, আল্লাহর নাজিল করা কোনো বিধান না। এমন মিথ্যা কথা যখন প্রচার করা শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন কাফির মুশরিক বেঈমান যারা ছিল তাদেরকে চ্যালেঞ্জ করলেন, মুহাম্মদ যদি কোরআন বানায়, মুহাম্মদ তো উম্মি নবী, দুনিয়ার কারো কাছ থেকে মুহাম্মদ লেখাপড়া শিখে নাই, দুনিয়ার মানুষের কাছ থেকে যদি পয়গম্বর লেখাপড়া শিখতো তাহলে উস্তাদ ছাত্রের চেয়ে সম্মানের হয়, বড় হয়। তাহলে মানুষ বলতো মুহাম্মদ তো অমকের কাছে পড়ালেখা শিখেছে, অমকে মুহাম্মদের উস্তাদ, সুতরাং তার থেকে উস্তাদের থেকে ছাত্র বড় হতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরকে দুনিয়ার কারো থেকে শিক্ষা লাভ করতে দেয় নাই, শিক্ষা গ্রহণ করতে দেয় নাই। আমার পয়গম্বরকে শিক্ষক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে শিক্ষক হয়ে জিবরাইলের মাধ্যমে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কাফেরদেরকে চ্যালেঞ্জ করলেন, আমার নবী তো দুনিয়ার কারো থেকে কোনো লেখাপড়া শিখে নাই। আর ওই জামানাকে বলা হতো সাহিত্যের যৌবনকাল, বিশ্ববরণ্য সাহিত্যিক ওই জামানায় ছিল, সাহিত্যিকদের অভাব ওই জামানায় ছিল না। বড় বড় সাহিত্যিক ওই জামানার ভিতরে ছিল, বড় বড় সাহিত্যের বই ওই জামানার ভিতরে ছিল, বই লেখালেখি করত। আমার আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলেন, তোমরা যারা বলো মুহাম্মদ কোরআন বানায়, তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, আমার নাজিল করা কোরআনের মতো একটা কোরআন তোমরা বানিয়ে দেখাও। মক্কার কাফের মুশরিক বেঈমানেরা সকল সাহিত্যিকদেরকে দাওয়াত দিয়ে পরামর্শ করলো, গবেষণা করলো, চিন্তা ভাবনা করলো, বোর্ড কায়েম করলো, দীর্ঘদিন পর্যন্ত চিন্তা ফিকির করেছে, চেষ্টা করেছে, কোরআনের মতো একটা কোরআন বানাইতে পারে নাই। শুধু তাই না রে মুসলমান, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ঠিক আছে যাও, পুরা কোরআন তোমাদেরকে বানাইতে হবে না, কোরআনের ভিতরে আমি আল্লাহ যে সূরাগুলা নাজিল করেছি এই সূরাগুলা থেকে ছোট্ট ছোট্ট 10টা সূরা তোমরা বানিয়ে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল হুদ, আয়াত নম্বর 13। আল্লাহ বলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিছলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, হে পয়গম্বর, দুনিয়ার মানুষ কাফের মুশরিকটা কি বলে নাকি ইয়াকুলুন ইফতারা, আপনি নবী কোরআন বানান, আপনি তাদেরকে বলে দেন কুল ফাতু, তোমরা বানাও বিআশরি সুওয়ারিম, 10টা সূরা মিসলি, কোরআনের মতো তোমরা বানাও। তোমরা শুধু তাই না, ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া তোমাদের যত সাহায্যকারী আছে সবাইকে তোমরা ডাকো, সবাই মিলে তোমরা কোরআনের মতো 10টা সূরা তোমরা বানায়া দাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। কাফের মুশরিকরা অনেক দিন পর্যন্ত চেষ্টা করেছে, 10টা সূরাও তারা বানাইতে পারে নাই। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে ডাকতে বলে, পুরা কোরআন বানাইতে পারলে না, 10টা সূরাও তোমরা বানাইতে পারলে না, এবার একটা সূরা তোমরা বানাও, একটা সূরা কোরআনের মতো একটা সূরা তোমরা বানিয়ে দেখাও। কোরআনের 2 জায়গার ভিতরে আল্লাহ বলেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল ইউনূস, আয়াত নাম্বার 38। এই আয়াতের ভিতরে বলেন, আম ইয়াকুলুনা আফতারা কুল ফাআতু বিসূরাতিন মিছলিহি ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে, বেঈমানের গোষ্ঠী যারা তোমরা বলো মুহাম্মদ কোরআন বানাইছে, তোমাদেরকে সুযোগ দিলাম সূরাতে মিসলি, 10টা সূরা বানাইতে হবে না, পুরা কোরআন বানাইতে হবে না, কোরআনের মতো একটা সূরা তোমরা আমাকে বানিয়ে দেখাও। শুধু তাই না মুসলমান, 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 23। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিছলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল করেছি, এইটার ব্যাপারে যদি তোমরা সন্দেহের ভিতরে থাকো, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে এই কোরআনের একটা সূরার মতো সূরা তোমরা বানিয়ে দাও। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ছাড়া তোমাদের যেই সকল সাথী আছে, বন্ধু আছে, সাহায্যকারী আছে, তাদের থেকে সাহায্য নাও। মক্কার কাফের মুশরিক বেঈমানেরা গবেষণা করা শুরু করলো। তৎকালীন জামানায় নাবিল নামক একজন সাহিত্যিক ছিল, বিশ্বের ভিতরে সবচেয়ে বড় সাহিত্যিক। মক্কার কাফেররা তাকে পর্যন্ত ভাড়া করে আনলো, আনার পর বলতেছে, অবশ্যই তোমাকে একটা সূরা বানাইতে হবে। সে দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করলো, চেষ্টা করার পর ব্যর্থ হয়ে গেছে। শেষ পর্যন্ত মক্কার গিলাফের ভিতরে, কাবার চত্বরের ভিতরে লিখে রাখছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার। সূরা কাউসার লেখে শেষে গিয়ে একটা বাক্য যোগ করেছে, লাইসা হাযা মিন কালামিল বাশার। এই কোরআন দুনিয়ার কোন মানুষের পক্ষে বানানো সম্ভব না, অবশ্যই অবশ্যই এটা আসমানের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান। জোরকন মারহাবা। পারে নাই কোরআনের মতো একটা আয়াত, একটা সূরা তারা বানাইতে পারে নাই, কারণ কোরআনের আবিষ্কারক, লেখক, নাজিলকারী কে? আর রাসূল বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন নাজিল করেছেন, এত ফাসাহাতপূর্ণ, এত বালাগাতপূর্ণ, এত সাহিত্যপূর্ণ, দুনিয়ার কারো পক্ষে বানানো সম্ভব হতে পারে না। মুসলমান, কোরআনের ভিতরে কেমন মধু, কেমন মধু, কেমন মধু, কেমন মজা। মক্কার কাফির বেঈমান মুশরিক যারা ছিল, সারা দিন কোরআনের বিরুদ্ধে কথা বলতো, কোরআনকে তারা মানতো না। কোরআনকে কেমনে বন্ধ করা যায়, মুহাম্মাদের জবান কেমনে বন্ধ করা যায়, এই চেষ্টা তারা করত। সব সময় চেষ্টা করত মুহাম্মাদের জবান বন্ধ করার জন্য, কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য তারা চেষ্টা করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কেমন মুজিজা এই কোরআন। যারা দিনের বেলায় কোরআনের বিরুদ্ধে কথা বলতো, গভীর রাত যখন হয়ে যাইতো, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা গভীর রাতে চাদর দিয়ে মুখ বেঁধে আমার নবীজি নামাজে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত করত, আর কাফির বেঈমান মুশরিকরা ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ।
কাফের মুশরিক বেঈমানেরা একসাথে কয়েকজনের দেখা সাক্ষাৎ হয়ে যায়। বলে কি ব্যাপার, তুমি কেন আসছো? বলে মুহাম্মাদের তেলাওয়াত শুনতে। বলে তুমি কেন আসছো? বলে আমিও মুহাম্মাদের তেলাওয়াত শুনতে। বলে হায়রে সর্বনাশ, সারাদিন কোরআনের বিরুদ্ধে আমরা স্লোগান দেই, রাত্রিবেলা আবার কোরআন শোনার জন্য আমরাই চলে আসছি। সমাজের মানুষ যদি জানতে পারে, আমাদেরকে যারা নেতা মানে তারা যদি জানতে পারে, ইজ্জত সম্মান মান সম্মান কিচ্ছু থাকবে না। আজকে থেকে তওবা করো, বাকি জিন্দেগিতে কোনোদিন কোরআন শুনতে আসা যাবে না। সবাই তওবা করছে, আচ্ছা ঠিক আছে আর আসবো না। কিন্তু কোরআনের ভিতরে এমন আকর্ষণ মুসলমান, পরের দিন রাত্রে আবার কাফেররা চিন্তা করে, আজকে তো সবাই তওবা করছে, কেউ যাবে না, তো আমি একা যাই, কেউ তো যাবে না, আমাকে কেউ দেখবে না। এই চিন্তাটা সবাই করে ফেলছে। সবাই কি চিন্তা করে, কেউ তো যাবে না, আমি যাই। ওই যে রাজার ঘটনা আছে না, এক রাজা, ওনার একটা পুকুর আছে, ওনার ইচ্ছা পুকুরটা দুধ দিয়ে ভরবে, অনেক বড় পুকুর, অনেক দুধ লাগবে, তাই না? তো রাজা প্রজাদেরকে ডেকে ডেকে বলতেছে, তোমরা শোনো, আমার এই পুকুরটা ভরা সম্ভব কেমনে? বলে আমার রাজ্যের ভিতরে যেই পরিমাণ মানুষ আছে, প্রজা আছে, সবাই যদি এক কলস করে দুধ ঢালে এখানে, তাহলে আমার এই পুকুরটা এক রাতের ভিতরে ভরা সম্ভব। তো রাজা নির্দেশ দিয়ে দিছে, রাতের ভিতরে যেভাবেই পারো সবাই এক কলস করে দুধ এই পুকুরের ভিতরে ঢালবা, সকালে যেন আমি দেখি পুকুরটা ভরে গেছে। কিন্তু দেখেন কি অবস্থা, যত প্রজা দেশের ভিতরে ছিল সবাই মনে মনে চিন্তা করতেছে, সবাই যদি দুধ দেয় আর আমি একা যদি দুধ না দেই তাহলে কোনো সমস্যা হবে না, কেউ জানবেও না, পুকুরও ভরবে। এই চিন্তা কে করছে? সবাই করছে, সবাই এই চিন্তা করছে। পরের দিন সকালবেলা রাজা দেখে পুকুর আগের মতোই আছে, এক কলস দুধও পুকুরের ভিতরে নাই। কি ব্যাপার, কি ব্যাপার, কি সমস্যা, কি হইল? বলে রাজা, কাহিনী ঘটছে। কি কাহিনী? বলে সবাই চিন্তা করছে, সবাই যদি দুধ দেয়, আমি একা দুধ না দিলে কোনো সমস্যা হবে না। তো আবু জাহেল, উতবা, সাইবা, কাফের মুশরিক যারা, তারা চিন্তা করে সবাই তো যাবে না, আমি যদি একা যাই কেউ জানবে না, কোনো সমস্যা নাই। আবার সবাই চলে গেছে কোরআনের তেলাওয়াত শোনার জন্য। কোরআনের তেলাওয়াত শুনে এত মধু, এত মধু। আবু জাহেলকে ডাক দে, বলে তুমি না তওবা করলা, আসবা না, আবার কেন আসছো? আবু জাহেল বলে, যদিও কোরআনের বিরুদ্ধে স্লোগান দেই, কিন্তু কোরআন যে সত্য, মুহাম্মদ যে সত্য নবী, আল্লাহ যে সত্য, এর ভিতরে তো কোনো সন্দেহ নাই। কোরআনের ভিতরে এত মজা, এত মজা। যখন কোরআন শ্রবণ করি, কোরআন শুনি, মনটা চাই মুহাম্মাদের পায়ে পড়ে তার কাছে মাপ চেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এ মুসলমান, কোরআনের ভিতরে কেমন মজা! আবু জাহেল, মক্কার কাফের মুশরিক যারা আছে, তারা সবাই মিলে চিন্তা করে, গবেষণা করে কি করা যায়। মুহাম্মাদের কোরআনের তো ভুলও ধরা যায় না, কোরআনের আওয়াজ তো বন্ধ করা যায় না, কোরআনের দাওয়াত তো প্রতিদিন দিতেছে, মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, কেমনে কি করা যায়? ওই জামানায় সিরিয়াতে একজন জাদুকর ছিল, জামাল নাম। বলে আমরা সকল জাদুকর দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছি, কেউ তো মুহাম্মাদের জাদু প্রমাণ করতে পারে না। ওই জামালকে নিয়ে আসো, যত টাকা লাগে জামালকে নিয়ে আসো ভাড়া করে। সিরিয়া থেকে জাদুকর জামালকে ভাড়া করে নিয়ে আসে। মুহাম্মাদের এই কোরআনটা, এটা জাদু কোরআন না, আল্লাহর নাজিলকৃত বিধান না, এটা প্রমাণ করতে তারা চায়। আমার মুসলমান ভাইরা, জামাল যখন চলে আসে, আমার নবীজি বসে বসে কোরআনের তেলাওয়াত করে। জামাল নবীজির কাছে চলে যায়, বসে বসে কোরআনের তেলাওয়াত শুনে। কোরআনের তেলাওয়াত যখন শুনতে শুনতে তার মনটা গলে যায়, আমার নবী কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেয়। জামাল বলে, মুহাম্মদ, কোরআনের তেলাওয়াত বন্ধ করো না, তেলাওয়াত চালিয়ে যাও, তেলাওয়াত চালিয়ে যাও। আমার নবী আরো তেলাওয়াত করে, দীর্ঘক্ষণ পর্যন্ত তেলাওয়াত করে। আমার নবী জামালের চেহারার দিকে তাকিয়ে দেখে, কোরআনের তেলাওয়াত শুনে তার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে পড়ে তার বুকের কাপড় পর্যন্ত ভিজে গেছে। সুবহানাল্লাহ।
জামাল ডাকতে বলে, এই মক্কার কাফের বেঈমান মুশরিকের দল, এই কালাম, এই কোরআন দুনিয়ার কোন মানুষের পক্ষে বানানো সম্ভব না। এত সুন্দর ফাসাহাতপূর্ণ বালাগাতপূর্ণ কোরআন অবশ্যই আল্লাহর নাজিলকৃত বিধান। আমি আর বেঈমান থাকতে চাই না। মুহাম্মদ তোমার হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই কোরআন, মধুর কোরআন, নবীজির কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে অসংখ্য মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমাদের দেশের অনেক কারি সাহেব পৃথিবীতে এমনও আছে, এবং কি একজন কারি ছিল, কারি আব্দুল বাসেত, যখন কোরআনের তেলাওয়াতের টান দিত, তার তেলাওয়াত শুনেই অসংখ্য বিধর্মী কোরআনের আকর্ষণে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। কোরআনের আকর্ষণ আছে না নাই? প্রত্যেক নামাজের ভিতরে প্রত্যেক রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে। সারা জীবন শুনতেছি, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত। কোনদিন কি ইমাম সাহেবকে গিয়ে বলছি, হুজুর এই আয়াত আর শুনতে মন চায় না, এক আয়াত আর এক সূরা আর কত শুনবো, আপনি সূরা পাল্টায়া দেন? বলছি কোনদিন? বলি নাই। বরং যত শুনি ততই মজা লাগে। কত বলেন ঠিক না বেঠে? কারণ কোরআনের ভিতরে আকর্ষণ, মজা কে ঢুকাইছে? আর বলেন কে ঢুকাইছে? কিন্তু বর্তমানে পৃথিবীর কিছু নাস্তিক মুরতাদ বেঈমান আছে, ইহুদি আর খ্রিস্টান, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু। তারা কোরআনের আওয়াজ বন্ধ করতে চায়, কোরআনের মাদ্রাসা বন্ধ করতে চায়, কোরআনের হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিসকে নিয়ে, মসজিদ নিয়ে কথা বলে। আছে না নাই? এরা যতই চেষ্টা করুক না কেন, কোরআনের আওয়াজ কোনদিন বন্ধ করতে পারবে? আজ পর্যন্ত কেউ বন্ধ করতে পারে নাই, বন্ধ করতে পারবেও না। কথা কোন ঠিক না ঠিক? কারণ কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কাউকে দেয় নাই। আল্লাহ নিজ হাতে কোরআন হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল হিজর, সূরা হিজরের 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ, আমি আল্লাহ, নাহনু নাযালনা যিকরা, এই কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন বর্তমানে দুনিয়ার ভিতরে যত কিতাব আছে, কোন কিতাবের হাফেজ দুনিয়ার ভিতরে নাই। তাওরাতের হাফেজ দুনিয়ার ভিতরে নাই, ইনজিলের হাফেজ দুনিয়ার ভিতরে নাই, জাবুরের হাফেজ দুনিয়ার ভিতরে নাই। কিন্তু একমাত্র কিতাব কোরআন, কোরআনের হাফেজ পৃথিবীর ভিতরে অভাব নাই। কথা কোন ঠিক না ঠিক? পৃথিবীর সব বইয়ের দোকানগুলো যদি পড়ে যায়, যত কোরআন দুনিয়ার ভিতরে আছে সবগুলো যদি পড়ে যায়, এরপরেও কোনো সমস্যা নাই। এমন হাফেজ দুনিয়ার ভিতরে আছে, বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত এক টানে পড়তেই থাকবে, একটুও বাঁচবে না। কথা কোন ঠিক না ঠিক? এই কালামে জিন্দা কুরআনে হাকিম, এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হইতেছে? মুসলমান আবু জাহেল, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, এরা দুনিয়া থেকে বিদায় নিছে, ঠিক আছে, কিন্তু এই যে এদের কিছু চেলা এখনো দুনিয়ার ভিতরে আছে। কথা কোন ঠিক না ঠিক? যদি না থাকতো তাহলে তো কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলতো না, কোরআনের আওয়াজ বন্ধ করতে চাইতো না, কোরআনের মাহফিল বন্ধ করতে চাইতো না। কথা কোন ঠিক না ঠিক? একটা এক্সাম্পল আপনাদেরকে দেই।
এক লোক বিয়ে করছে, নতুন বিয়ে করছে, শ্বশুর বাড়ি যাবে শীতের দিন, অনেক কুয়াশা, রাত্রে বেলায় শীতের কাপড় অনেকগুলা পড়ছে, মোটর সাইকেল রাতের বেলা টান দিছে, যাইতেছে কুয়াশায় ভালো করে দেখাও যায় না, তো সামনে থেকে আসতেছে বিশাল বড় একটা টাক, তো টাকের দুই সাইডে দুই বড় বড় বাতি জ্বলে, তাই না? এখন ওই লোক মনে করছে ওইটা মনে হয় দুই সাইডে দুইটা মোটর সাইকেল আছে, মাঝখান দিয়ে ফাঁকা, তো মাঝখান দিয়ে যখন ঢোকায় দিছে এবার বুঝলেন অবস্থা কি, অবস্থা ঠিক আছে, অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, মোটর সাইকেল একদিকে, সে আরেক দিকে, তো তাকে ধরে হাসপাতালে নিয়ে গেছে, চিকিৎসাপাতি করছে, করার পরে ডাক্তার বলতেছে সবকিছুই ঠিক আছে মোটামুটি, কিন্তু একটা বড় ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? বলে নিচের দুইটা বিসি যে আছে, দুই বিসির এক বিসি নাই। আয় রে সর্বনাশ, বিসি কেউ দিবে নাকি? কিডনি শেষ হলে কিডনি পাওয়া যায়, বিসি পাওয়া যায়? বিসি পাওয়া যায় না। এখন কি করে? তো চিন্তা ভাবনা করে কি করা যায়, কি করা যায়, তো চিন্তা করে ডাক্তার চিন্তা করলো ঠিক আছে, কুত্তার বিসির সাথে মানুষের বিসির মোটামুটি মিল আছে, তো কুত্তার একটা বিসি লাগাই দিই। তো কুত্তার একটা বিসি লাগাই দিছে, সুস্থ হয়ে গেছে, বাড়িতে চলে গেছে। অনেকদিন পর ওই ডাক্তারের সাথে ওই রোগীর সাক্ষাৎ। বলে কি ব্যাপার, তোমার তো চিকিৎসা করলাম, কুত্তার বিসি লাগাই দিলাম, তো তোমার এখন কি অবস্থা, সুস্থ নাকি, চলাফেরা করতে পারো নাকি? বলে ডাক্তার সাহেব সবকিছুই ঠিক আছে, কিন্তু একটা বড় ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? বলে যখন প্রস্রাব করতে যাই তখন অটোমেটিক পা একটা কুকুরের মতো উপরে উঠে যায়। ডাক্তার বলে আরে উঠবেই তো, কুকুরের বিসি তোমাকে লাগাইয়া দিছি, কুকুর পেশাব করলে যেমন কুকুরের পা উপরে উঠে যায়, তুমি পেশাব করলে তোমার পা উপরের দিকে ওঠাটাই স্বাভাবিক। কথা কোন ঠিক না বেঠে? ঠিক তেমনি নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমান তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের চেলা দুনিয়াতে এখনো আছে, এখনো জীবিত আছে, তাদের সাথে এখনো বাস্তবে না হলেও অন্তরে অন্তরে তাদের সাথে যোগাযোগ হয়, যার কারণে তাদের সাথে সহবত থাকার কারণে তারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, মাহফিলের বিরুদ্ধে কথা বলে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু যতই তারা বিরোধিতা করুক, কোরআনের আওয়াজ বন্ধ করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সূরাতুস সফের 8 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, কাফের, বেঈমান, মুশরিক যারা দুনিয়ার ভিতরে আছে তারা চায় আল্লাহর নূরকে নিভিয়ে দিবে, কোরআনের আওয়াজকে বন্ধ করে দিবে, মাহফিলের আওয়াজকে বন্ধ করে দিবে, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের আযানের আওয়াজকে তারা বন্ধ করে দিবে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, না না তারা পারবে না, কারণ এই আলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে জ্বালিয়ে চায়। সুবহানাল্লাহ। এ মুসলমান, কোরআনের ভিতরে আকর্ষণ আছে, মজা আছে। কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, কোরআনের সাথে যাদের মিল মহব্বত ভালোবাসা হবে, কোরআন যারা বুকে ধারণ করবে, কোরআন যারা পড়বে, কোরআনের বিধান যারা মানবে, কোরআনের ভিতরে যা কিছু হালাল আছে হালাল গুলা যারা হারাম মানবে, যা কিছু হারাম আছে হারাম গুলা যারা হারাম মানবে, কোরআন মুখস্থ করে করে যারা হাফেজে কোরআন হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে বলেন, আবু দাউদ শরীফের 1464 নম্বর হাদিস, আমাদের কওমি মাদ্রাসায় যেই বই পড়ানো হয় সেগুলা বাংলাটার না, কিন্তু বাংলাটার না, অনেকে বাংলায় খুঁজবে, খুঁজা পরে কবে হুজুর মিথ্যা কথা বলছে, অনেক বাটপার আছে না, বাংলা না, আরবি বই, আরবি। আবু দাউদ শরীফের 1464 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন,
কিয়ামতের ময়দানে সাহেবে কোরআন, কোরআন বুকে যে ধারণ করেছে হাফেজে কোরআনকে বলা হবে ইকরা, তুমি পড়তে থাকো, ওয়ারতাকি, উপরের দিকে উঠতে থাকো, ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, আজকে তোমার সম্মানের আসন হবে তুমি সর্বশেষ যে আয়াত গিয়ে তেলাওয়াত করবে। অর্থাৎ হাফেজে কোরআন একটা করে আয়াত পড়তে থাকবে আর উপরের দিকে উঠতে থাকবে, উপরের দিকে উঠতে থাকবে, একটা করে আয়াত পড়বে উপরের দিকে উঠতে থাকবে। সূরা ফাতিহা পড়বে, সূরা বাকারা পড়বে, সূরা আলে ইমরান পড়বে, সূরা নিসা পড়বে, সূরা মায়েদা পড়বে, সূরাতুল আনআম পড়বে, সূরাতুল আরাফ পড়বে, সূরাতুল আনফাল পড়বে, সূরাতুত তওবা পড়বে, সূরা ইউনূস পড়বে, সূরা হুদ পড়বে, সূরা ইউসুফ পড়বে, এরপরে সূরা রদ পড়বে, সূরা হিজর পড়বে, সূরাতুন নাহল পড়বে, সূরা বনী ইসরাঈল পড়বে, সূরা কাহফ পড়বে, সূরা মারইয়াম পড়বে। পড়তে 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 কোরআনের লাশ পর্যায়ে যখন চলে যাবে সূরা ইখলাস পড়বে, সূরা ফালাক পড়বে, সূরা নাস পড়া শুরু করে দিবে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। হাফেজে কোরআন নিজের দিকে তাকায়া দেখবে ৬২৩৬ নাম্বার তালার উপরে তার সম্মানের আসন হয়ে গেছে। আল্লাহু আকবার। চিন্তা করেন যতগুলো আয়াত কোরআনের ভিতরে আছে ততগুলা তালা আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজে কোরআনকে দান করবে। সুবহানাল্লাহ। আরেকটা বিষয় জেনে রাখেন, আমরা অনেক সময় শুনি গলত মশহুর যেটাকে বলা হয়, মানে প্রসিদ্ধ হয়ে গেছে, ভুল একটা প্রসিদ্ধ হয়ে গেছে কোরআনে ৬৬৬৬ আয়াত, তাই না? না, মূলত গবেষণা করলে ভালো করে হিসাব করলে দেখা যায় কোরআনে ৬২৩৬টা আয়াত আছে। কয়টা? ৬২৩৬টা আয়াত কোরআনের ভিতরে আছে। তো যাই হোক, একজন হাফেজে কোরআনের কেমন মর্যাদা দেখেন। শুধু তাই না, মুসলমান, মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ নবী বলেন ইন্নাল কুরআনা ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় কোরআন তার সঙ্গীর সাথে, দুনিয়াতে যার সম্পর্ক কোরআনের সাথে ছিল, কোরআন তেলাওয়াত করত, কোরআন পড়তো, কোরআনের সাথে সম্পর্ক ছিল, কোরআনের আলেমের সাথে সম্পর্ক ছিল, মাদ্রাসার সাথে সম্পর্ক ছিল, এমন কোরআনওয়ালার সাথে কোরআন সাক্ষাৎ করবে। কোরআন গিয়ে বলবে হাল তারিফুনি, তুমি আমাকে চিনো? ব্যক্তি বলবে না না, আমি তোমাকে চিনি না। কোরআন বলবে আনা সাহিবুকাল কোরআন, দুনিয়াতে তুমি আমাকে বলো নাই, আমাকে স্মরণ করছো, সকাল সন্ধ্যায় তেলাওয়াত করেছো, কোরআনের সবক দিয়েছো, কোরআন তেলাওয়াত তুমি ভুলো নাই। রমজান মাসে দিনের বেলায় রোজা রেখেছো, রাত্রে বেলায় তারাবির নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শ্রবণ করেছো, কোরআন তেলাওয়াত শুনেছো, কিয়ামুল লাইল করেছো, তাহাজ্জুদের নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করেছো। দুনিয়াতে তুমি আমাকে ভুলো নাই, আজকে তুমি আমিও তোমাকে ভুলবো না। বান্দা তাকায়া দেখবে, বান্দার ডান হাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাদশাহী দান করে দিবে। সুবহানাল্লাহ। বান্দার বাম হাতের ভিতরে জান্নাতের ভিতরে চিরস্থায়ী ভাবে চিরদিন যেন বান্দা থাকতে পারে সেই সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। বান্দার মাথার ভিতরে সম্মানের জান্নাতি মুকুট পরানো হবে, জান্নাতের সিংহাসনের বিষয়ের ভিতরে বান্দাকে বসানো হবে, জান্নাতের পোশাক পরিধান করানো হবে। শুধু তাই না, মুসলমান, হাফেজে কোরআনের পিতা মাতাকে, যারা সন্তানদেরকে কষ্ট করে হাফেজ বানায়, আলেম বানায়, হাফেজের পিতা মাতাকে সম্মানের আসনে বসানো হবে। তাদের মাথার ভিতরে এত সুন্দর নুরানি মুকুট পরানো হবে, কিয়ামতের ময়দানে জলমল জলমল করতে থাকবে। মানুষজন হা করে তাদের দিকে তাকায়া থাকবে। তারা বলবে বিমা কুসিনা হাদা, এমন সুন্দর পোশাক, জান্নাতি পোশাক, দামি পোশাক আমাদেরকে কেন পরানো হলো?
ফেরেশতারা বলবে দুনিয়ার ভিতরে সন্তানকে হাফেজ বানাইছো, কুরআন মুখস্থ করাইছো, এর প্রতিদান স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুরস্কার দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না মুসলমান, দুনিয়াতে যাদের সম্পদ, মাদ্রাসাকে মহব্বত করে, কোরআনের আলেমকে মহব্বত করে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের তেলাওয়াত শ্রবণ করে, এমন বান্দা যখন কবরের ভিতরে চলে যাবে, আল কোরআন শাফিয়া মুসাফফা, কোরআন আল কোরআন শাফিয়া, কোরআন সুপারিশ করবে বান্দার জন্য। কেমন সুপারিশ? মুসাফফান, কোরআনের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। সুবহানাল্লাহ। বান্দা যখন কবরের ভিতরে চলে যাবে, কবরের ভিতরে যাওয়ার পর কোরআন একটা পাখির রূপ ধারণ করে বান্দার কাছে চলে আসবে, মুনকার নাকির চলে আসবে, বান্দাকে সওয়াল জবাব করবে। ওই পাখি কোরআন, পাখির আকৃতি যে আগমন করেছে, কোরআন বলবে ফেরেশতার দল, বান্দা দুনিয়াতে আমি আল্লাহকে ভুলে নাই, আমি কোরআনকে ভুলে নাই, বান্দা দুনিয়াতে আল্লাহকে ভুলে নাই, বান্দা দুনিয়াতে নবীকে ভুলে নাই, কোরআনের সাথে সম্পর্ক ছিল, কোরআনের ভিতরে যে সব হালাল বিষয় ছিল সেগুলো তারা হালাল মেনেছে, যেগুলো হারাম ছিল সেগুলো তারা হারাম মেনেছে। দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছে, রাত্রে জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত করেছে, দুনিয়ার ভিতরে আমি কোরআনকে তারা বলে নাই। আজকে বান্দার মুসিবতের দিন, কঠিন দিন, আজকে আমি কোরআন ও বান্দাকে বলবো না। এই ফেরেশতার দল, যত প্রশ্ন তোমাদের আছে, বান্দার ঘুম ভাঙাইবা না। বান্দা আরামে ঘুমাইছেন, আরামের ঘুম বান্দাকে ঘুমাইতে দাও। আর বান্দার পক্ষ থেকে তোমাদের যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আমি কোরআনকে করো, আমি কোরআন বান্দার পক্ষ থেকে সবগুলোর জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? মুসলমান, দুনিয়ার ভিতরে কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, আল্লাহর সাথে কেউ যদি দুনিয়া থেকে কথা বলতে চায়, আওয়াজ শোনা ছাড়া, তাহলে কোরআনের তেলাওয়াত, কারণ কোরআন হলো কালামুল্লাহ, অন্য অন্য আসমানে কিতাব হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম। কালাম শব্দের অর্থ হলো কথা, কালামুল্লাহ মানে আল্লাহর কালাম। এই জন্য যারা কোরআন তেলাওয়াত করে এরা যেন আওয়াজ শোনা ছাড়া আল্লাহর সাথে কথা বলা হয়ে যায়। সুবহানাল্লাহ। तुमसा कोई हमदम कोई गम सज नहीं है, तुमसा कोई हमदम कोई गम सज नहीं है, बाती तो है हरदम मगर आवाज नहीं है। আল্লাহর সাথে কথা হয় কিন্তু আওয়াজ হয় না। আমরা মুসলমান, পৃথিবীর ভিতরে কিছু নাস্তিক মুরতাদ বেঈমান আছে যারা বলে আল্লাহ বলতে কিছু নাই, জোরে করেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। কত সুন্দর স্লোগান, বলে যারে দেখি না নয়নে তারে মানিব কেমনে, কি বলে? যারে দেখি না নয়নে তারে মানিব কেমনে, আল্লাহকে দেখি না সুতরাং আল্লাহকে মানি না, জোরে করেন নাউজুবিল্লাহ। এই সকল বেঈমানদেরকে প্রশ্ন করতে চাই, দুনিয়ার ভিতরে অনেক কিছু তুমি দেখো না কিন্তু মানো, কথা কোন ঠিক নেবে? ঠিক। মরিচ যে খায়, মরিচ, মরিচের ভিতরে জাল আছে না নাই? জালের রং কেমন, কালার কেমন, একটু বুঝান আমাকে, বুঝাইতে পারবেন? মিষ্টি খান, মিষ্টির ভিতরে মিষ্টতা আছে না নাই? মিষ্টি খাইলে মিঠা লাগে, বুঝেন কি বুঝেন না? মিষ্টির যে মিঠা লাগলো কালারটা আমাকে দেখান, দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন না। তেঁতুল খান, টক খান, টক খাইলে তিতা লাগে, চোকা লাগে, টক লাগে, কিন্তু টকের কালার কেমন আমাকে দেখাইতে পারবেন? কোন নাস্তিক মুরতাদ বেঈমানের বাপেরও ক্ষমতা নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আমি তাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য যে পরিমাণ পাওয়ার দরকার, যে পরিমাণ ক্ষমতা দরকার, যে পরিমাণ পাওয়ার চোখের ভিতরে দরকার, এই পরিমাণ পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের ভিতরে দেয় নাই। আমরা যদি দুনিয়ার চর্ম চোখ দিয়ে আল্লাহকে দেখতে চাই, দেখতে তো পারবোই না, আর জন্মের অন্ধ হয়ে যাব, কথা কোন ঠিক না বেঠিক? পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ তোমাকে দেখতে চাই, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখতে চাই, দেখা দাও।
আল্লাহ বলে মুসা লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। কিন্তু মুসা পয়গম্বর ছাড়ে না, শেষ পর্যন্ত আল্লাহ বলে তুর পর্বতে আসো। মুসা পয়গম্বর চলে গেছে তুর পর্বতে। আল্লাহ পাকের নূরের সামান্য তাজাল্লি বের হয়েছে, এত আলো এত আলো এত পাওয়ার, তুর পর্বত পরে সারখার হয়ে গেছে। মুসা নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, আল্লাহকে দেখতে পারে নাই। পয়গম্বর হয়ে যদি আল্লাহকে দেখতে না পারে, তাহলে আমরা মানুষ হয়ে দেখা সম্ভব? সম্ভব না। হ্যাঁ সম্ভব। কোথায়? মৃত্যুর পরে জান্নাতে জান্নাতি বান্দাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করবে জান্নাতের ভিতরে। সুরাকান সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের ভিতরে বলেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহু আকবার। লা তুদরিকুহুল আবসার, দুনিয়ার কোন চক্ষু আল্লাহ পর্যন্ত বুঝতে পারবে না, আল্লাহকে দেখতে পারবে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কিছুকে দেখতে পান। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহকে দেখা সম্ভব না, কিন্তু আল্লাহর সাথে কথা বলা সম্ভব। কেমনে কথা বলবেন? দুনিয়াতে বসে বসে কোরআনের তেলাওয়াত করবেন। কোরআনের তেলাওয়াত যখন করবেন, কোরআনের তেলাওয়াত করলে এটা আল্লাহর কথা। কোরআনের তেলাওয়াত করলে আল্লাহর সঙ্গে দেখা দেওয়া ছাড়া, আওয়াজ শোনা ছাড়া কথা বলা হয়ে যায়। জোরে বলেন মারহাবা।